আমরা উন্নয়ন বলতে কি বুঝি? আমরা উন্নয়ন বলতে বুঝি বড় বড় দালান কোঠা। কিন্তু আপনারা যদি হাসপাতালে গিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন সেখানে কি রকমের মানবেতর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে সেখানে থাকা মানুষগুলো। তারা শুধুমাত্র একটি বিষয় নিয়েই চিন্তিত, সেটা হলো তাদের স্বাস্থ্য। স্বাস্থ্য এতটাই গুরুত্বপূর্ণ। এখন স্বাস্থ্য যদি এতটাই গুরুত্বপূর্ণ হয় তাহলে উন্নয়নের ক্ষেত্রে এই স্বাস্থ্যের ভূমিকা কতটা আপনারা কি কখনো ভেবে দেখেছেন? এই স্বাস্থ্যের ক্ষেত্রেই তাহলে বাংলাদেশের অবস্থান কোথায়? সম্মানিত শ্রোতাবৃন্দ, আজ আমরা এই স্বাস্থ্য বা স্বাস্থ্য খাত নিয়ে কথা বলবো। তাই আমার জন্য আজ নির্ধারিত বিষয়টি হলো বাংলাদেশের স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ। সর্বপ্রথমে বিষয়টাকে সোজা সাপটা বাংলা ভাষায় বলে যেতে চাইলে আমি বলবো, বর্তমানে বাংলাদেশের মধ্যে তাদের হাসপাতালগুলোর মধ্যে যে সকল প্রতিবন্ধকতা রয়েছে ভালো মানের চিকিৎসা সেবা দেওয়ার বিরুদ্ধে, সেগুলোর নামই স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ। এই স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের সমস্যা। প্রথমে যদি বলি যে স্বাস্থ্য খাত কি একেবারেই ধ্বংস হয়ে গিয়েছে? না, ধ্বংস হয়নি। স্বাস্থ্য খাত এখনও ইতিবাচক দিক আমাদেরকে প্রদর্শন করছে। তন্মধ্যে বেশ বলা যায় বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ছাত্রদের অনুপ্রেরণা। প্রতি বছরই অনেক অনেক ছাত্র তারা মেডিকেল বা এই চিকিৎসা খাতে নিজেদের পড়াশোনাকে নিয়োজিত করছে এবং ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে। তাছাড়া ডিজিটাল যে সকল পদ্ধতি রয়েছে সেগুলো আস্তে আস্তে বাংলাদেশের সাথে আসার কারণে বাংলাদেশ আস্তে আস্তে এই স্বাস্থ্য খাতে উন্নতি সাধন করছে। তাছাড়া হাসপাতালের সংখ্যা দিনে দিনে বাড়ছে, কিন্তু এখানে চ্যালেঞ্জ রয়েছে অনেক। প্রথমেই বলবো চ্যালেঞ্জ যে এই স্বাস্থ্য খাতের মধ্যে অনেক দুর্নীতি জড়িয়ে থাকার কারণে এখানে সাধারণ রোগীদের কাছ থেকে অনেক বেশি পরিমাণে টাকা নেওয়া হয় কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে অবশ্যই না, কিছু ক্ষেত্রে। এবং এরই ফলে মানুষ ভালো মতো চিকিৎসা পেতে পারে না। এর ফলে তাদের মধ্যে দারিদ্রতা বজায় থাকে। এমনও দেখা গিয়েছে যে এই হাসপাতালের কারণে বা এই স্বাস্থ্য খাতের সমস্যার কারণে একটি পরিবার চিকিৎসা করতে করতে দেউলিয়া হয়ে গিয়েছে, এরকম অসংখ্য উদাহরণ আছে। তাছাড়া রয়েছে রোগীদের নিজেদের অবহেলা, অর্থাৎ রোগীরা যেতে চায় না হাসপাতালে, তারা যদি নিজেরা হাসপাতালে না গিয়ে নিজেই নিজের রোগ পুষে তাহলে কারোরই কিছু করার থাকে না। এটা হলো বাংলাদেশের অন্যতম স্বাস্থ্যখাতের চ্যালেঞ্জ। আরেকটি রয়েছে গ্রামে গঞ্জে আমাদের এখনও স্বাস্থ্যখাত অনেক নিচু অবস্থায় রয়েছে। গ্রামে গঞ্জেও আমাদের স্বাস্থ্য খাতের দিকে নজর রাখতে হবে। তারপরে রয়েছে সকল জায়গায় সরঞ্জামের বেশ অভাব। শুধুমাত্র ঢাকায় সরঞ্জাম হলে হবে না, সরঞ্জামের উপস্থিতি থাকতে হবে দেশের প্রত্যেকটা হাসপাতালে। এটাই হওয়া উচিত। সরঞ্জাম না থাকলে সেখানে সরঞ্জামের অনুপস্থিতির কারণে সেখানে সেই চিকিৎসার দাম অনেক বেশি হয় এবং সেটা পরবর্তীতে রোগীদেরই সমস্যা করে। এখানে আমাদের করণীয় বলতে সরকারকে করতে হবে বাজেটের দিকে লক্ষ্য, রোগীদের করতে হবে সচেতন, ডাক্তারদের করতে হবে আরও চেষ্টা এবং পরিবেশকে বানাতে হবে সুন্দর। এই সকল কাজের মাধ্যমেই আমরা স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জকে মোকাবিলা করতে পারবো। অবশ্যই একটি চ্যালেঞ্জ কখনোই শেষ হবার নয়, কিন্তু আমরা যদি সম্মিলিতভাবে চেষ্টা করি তাহলে অবশ্যই সম্ভব। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করব। ধন্যবাদ সবাইকে।